আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের জানাই প্রণাম। হ্যাপি নিউ ইয়ারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালোভাবে কাটুক সবার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের ঝোল। এই ফুলকপি, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা পাতলা পাতলা ঝোলই বলুন, বেশ ভালো লাগে খেতে। তো সেই ঝোলটা আমি বানাবো। তার জন্য এখানে আমি দেখুন এগুলো সব নিয়েছি, কেটে নিয়েছি। ফুলকপি, আলুগুলোকে লম্বা লম্বা করে, ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে, ক্যাপসিকাম কমই নিয়েছি, বড় সাইজের একটা অর্ধেকটা। এখানে টমেটো একটা বেশ বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এখানে এক মুঠো মটরশুঁটি নিয়েছি আর ছোট ছোট 3টে ফুলকপি নিয়েছি। এবার আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এই দেখুন এখানে মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। এই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো চলুন এটা আমি এবার ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তো মাছটা আমি ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে মাছগুলো আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি এখানে ফোড়নে 2 টুকরো তেজপাতা, 2 টুকরো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগবে। ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলু আর ফুলকপি একসঙ্গে আমি ভাজতে থাকবো। এরকম বন্ধুরা, ফুলকপিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর ফুলকপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম। টমেটোটা আগে দেবো, টমেটোটা একটু সেদ্ধ হলে তারপরে ক্যাপসিকামটা দেবো। একটু ভেজে নাড়াচাড়া করে ভেজে নিই। এর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি এবার নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার দেব এই যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম। এটা নেড়ে নেব, আবার একটু ভেজে নিই মিনিট দিয়ে। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, ঝাল অনুযায়ী 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা বাটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চামচ, 1 টেবিল স্পুন, আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আর একটু দিতে হবে, এই হলুদটা দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। হয়ে গেছে, মশলা লেগে যাচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা জল দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে দেবো। আলু আর ফুলকপিটা সেদ্ধ হবে। আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে, ফুলকপিটা আলুটা দুটোই সেদ্ধ হবে। আর একটু জল দেব।
অনেকটা মাছ আছে আর সবজি আছে, তো সেই জন্য একটু বেশি জল দিতে হলো, জল দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই তো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার গ্যাসটাকে আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, আলু এই যে ভেঙে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, কফি সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটা গোটা এত বড় লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি আছে ওই জন্য 1 চামচ চিনি দিলাম। আর এটাতে বাকি নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো সব দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। আর এই পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি আলু দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু করে খাবেন, খুব ভালো লাগে খেতে শীতকালে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন কড়াটা ভর্তি হয়ে গেছে, একদম নাড়া যাচ্ছে না, এত ভর্তি হয়ে গেছে। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটু লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার এটা ফুটতে শুরু করেছে, বেশি নাড়া যাচ্ছে না, একদম কড়া ভর্তি হয়ে গেছে, এত সবজি এতটা মাছ। এটা কিন্তু হয়ে গেছে, ফুটে গেছে মানে হয়ে গেছে। আর এটা ভীষণ ভালো লাগে, একটু পাতলা পাতলা ঝোল, বেশি মশলা দিই না, সবজি আছে বলে বেশ পাতলা করে ঝোলটা করি, খুব খেতে ভালো লাগে, টেস্ট হয়। আপনারা অবশ্যই করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। এরকম বন্ধুরা টকবক করে ফুটছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এইভাবে করে একবার খাবেন, দেখবেন ভালো লাগবে, পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে। আর আপনাদের আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।